তো আজকে আমরা শুরু করছি প্রবাবিলিটির এক্সপেকটেশন চ্যাপ্টারটা। তো প্রবাবিলিটি এক্সপেকটেশন এটা দুটো চ্যাপ্টার হয়, এক্সপেকটেশন 1, এক্সপেকটেশন 2। মানে সিঙ্গেল ভেরিয়েবল যদি হয় তাহলে সেটা হবে এক্সপেকটেশন 1, আর যদি ডবল ভেরিয়েবল হয় সেই চ্যাপ্টারের নাম হবে এক্সপেকটেশন 2। তো আমরা প্রবাবিলিটির এক্সপেকটেশন 1 এইটা আজকে আমরা পড়বো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারটা যতগুলো প্রবাবিলিটির চ্যাপ্টার আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট। এবং ধরে নাও যে আমাদের যদি 100 নম্বরে কোশ্চেন হয় তাহলে 30 থেকে 35 নম্বর এই এক্সপেকটেশন চ্যাপ্টার থেকেই আসবে। কেন আসবে এখান থেকে, কেন ইম্পর্টেন্ট? কারণ এক্সপেকটেশন এই চ্যাপ্টারের উপরে বেস করে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ওই স্ট্যাটিস্টিক্স পার্টটুকু কিন্তু এক্সপেকটেশন উপরে বেস করেই হয়, ঠিক আছে? সেই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এবং যে কোনো পরীক্ষা, যে কোনো ইউনিভার্সিটির কোশ্চেন পেপার তুলে নিয়ে দেখবে যে এক্সপেকটেশন থেকে প্রায় 30% কোশ্চেন এসছে। তাহলে এক্সপেকটেশন ব্যাপারটা কি আমরা আগে দেখি যে এক্সপেকটেশন কাকে বলে। ধরো এফএক্স বলে একটা ফাংশন আছে, এফএক্স না জিএক্স বলে একটা ফাংশন আছে, এর এক্সপেকটেশন যেটাকে ডিনোট করা হয় ইজিএক্স। এক্সপেকটেশনের মানে কি সেটা আমি পরে বলছি, আগে আমরা এক্সপেকটেশন এর ক্যালকুলেশনটা আগে দেখি। আর তাছাড়া এমনিতে তুমি টার্ম শুনে বুঝতে পারছো, এক্সপেকটেশন এর টার্ম শুনেই বুঝতে পারছো যে এক্সপেক্টেড ভ্যালু, যে কোনো একটা ঘটনা ঘটবার যে এক্সপেক্টেড ভ্যালু মানে ওটা ঘটবার কত, মানে কবার ঘটতে পারে যে কোনো একটা ঘটনা, সেই এক্সপেক্টেড যে ভ্যালু সেটা এই ক্যালকুলেশন দেবে। তো সেটা আমরা পরে আসছি। তো যে কোনো একটা ফাংশন জিএক্স, তার এক্সপেক্টেড ভ্যালু মানে হচ্ছে জিএক্স ইন্টু তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমরা জানি, যেমন ধরো কন্টিনিউয়াস ক্ষেত্রে, যদি কন্টিনিউয়াস কেসে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন √2π সিগমা, যে এরকম করে যেটা ছিল e⁻x - m², সেগুলোকে বলা হয় প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন কন্টিনিউয়াস ক্ষেত্রে। তাহলে জিএক্স একটা ফাংশন, ধরে নিচ্ছি তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফএক্স, তাহলে জিএক্সের এক্সপেক্টেড ভ্যালু কত? x =−∞ to ∞ ইন্টিগ্রেশন। তার মানে যে কোনো একটা জিনিসের এক্সপেক্টেড ভ্যালু আমি কী করে পাবো, সেইটার সাথে তার করসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন গুণ করে দেবো, দিয়ে ইন্টিগ্রেশন করে দেবো। এটা যদি ডিসক্রিট কেসে হতো তাহলে ইন্টিগ্রেশন না হয়ে সামেশন হতো, g(xi) f(i) i = -∞ to ∞, যেটা বার করবো ইনটু তার প্রবাবিলিটি। ডিসক্রিট ক্ষেত্রে তাকে বলা হয় মাস ফাংশন, তাহলে ওইটা ইনটু তার মাস ফাংশন, তার যোগফল। কন্টিনিউয়াস ক্ষেত্রে তার ইন্টিগ্রেশন। এটাই হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু দেবে। তাহলে আমরা যদি কোনো একটা র্যান্ডাম ভেরিয়েবল জিএক্স ফাংশন না ধরে, ধরো আমি কোনো একটা র্যান্ডাম ভেরিয়েবল এক্স ধরে নিচ্ছি, তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, আমি কন্টিনিউয়াস ক্ষেত্রেই বলছি, ডেন্সিটি যেহেতু বলছি, ডেন্সিটি ফাংশন হচ্ছে এক্স, তাহলে e(x) মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স কী করে পাবো? এক্সের সাথে তার করসপন্ডিং প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন গুণ করে দেবো, তাকে ইন্টিগ্রেশন করে দেবো -∞ to ∞। আর এটা যদি ডিসক্রিট কেসে হতো তাহলে সামেশান অফ xi f(i) i = -∞ to ∞। দিস ইজ দ্য এক্সপেকটেশন অফ দ্য র্যান্ডাম ভেরিয়েবল এক্স। তাহলে আমাকে যদি বলে যে হোয়াট ডু ইউ মিন বাই expectation of a random variable, তাহলে আমরা লিখব expectation, let x is a random variable and fx is its probability density function, then expected value of x is e of x is equals to এটা। আর যদি ডিসক্রিট কেসে বলে তাহলে আমরা x is a random variable and whose probability mass function is fi, therefore its expected value is this। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো যে expectation of a random variable মানে কি বোঝাতে চাইছে, ঠিক আছে? এইবার আমরা এইটাকে কেন এক্সপেকটেশন বলে, বা এই ক্যালকুলেশন করে আমি কেন এক্সপেকটেশনের ভ্যালু পাবো, এটা করেই কেন পাবো, সেইটা আমরা একটু আলোচনা করি। শুধু মুখস্থ করে গেলে হবে না, কারণ মুখস্থ করে যদি এক্সপেকটেশন চ্যাপ্টারটা চালাও তাহলে স্ট্যাটিস্টিক্সের আর কিছুই বুঝতে পারবে না। তো ঘটনা হচ্ছে, ধরো এরম কোনো একটা ঘটনা ঘটলো যে আমরা ম্যাথামেটিক্সের 4টে এক্সাম হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, প্রত্যেকে হচ্ছে 100 নম্বরের উপরে হয়েছে, 100 মার্কসের উপরে। দিয়ে ধরো আমরা এরকম পেয়েছি, মানে পরীক্ষা দিয়ে আমরা এরকম
মানে পরীক্ষা দিয়ে আমাদের রেজাল্ট বেরিয়েছে, সেই রেজাল্টে আমরা আমাদের মার্কসগুলো এরকম দেখতে পাচ্ছি যে কোনোটাই 52, কোনোটাই 67, কোনোটাই হয়তো 60, কোনোটাই হয়তো দেখা যাচ্ছে যে কিছু একটা 58। ঠিক আছে, তাহলে এবার কোশ্চেন হচ্ছে যে আমি যদি 5 নম্বর পরীক্ষাটা দিই তাহলে কত পাবো, মানে 5 নম্বর পরীক্ষায় আমার এক্সপেকটেশন কত হবে। ঠিক আছে, তো সেটা কী করে করব, আমরা এই 4টে নাম্বার যোগ করে দেবো, তাকে 4 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আন্দাজে এদের গড়টা এসছে 61, ধরে নিচ্ছি, এই ক্যালকুলেশন করে যোগ করে 4 দিয়ে ভাগ করে ধরে নিচ্ছি এটা 61 এসছে। তার মানে এটা বলা যেতেই পারে যে আমি 5 নম্বর পরীক্ষা যদি দিই তাহলে তার আমার মার্কস অফ 10 100-র মধ্যে কত পেতে পারি, 61। এটাই হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ মাই মার্কস অফ 10। আমি কত মার্কস পাবো তার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে 61। তার মানে কি এই যে তুমি 5 নম্বর পরীক্ষা দিলে এক্স্যাক্টলি 61 পাবে, তা কখনোই নয়, কিন্তু 61-এর আশেপাশে থাকবে। সেটা হতে পারে 59 বা 63 বা 62, কিন্তু এর আশেপাশে থাকবে। এটাকেই বলা হয় এক্সপেক্টেড ভ্যালু অফ এ র্যান্ডম ভেরিয়েবল। যেমন আমার এখানটা র্যান্ডম ভেরিয়েবল ছিল মার্কস অফ 10, কত পাবো, তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু ই অফ এক্স মানে 61। সেইটা আমরা এই ক্যালকুলেশনটা করে পাবো। বোঝা গেল? তো এই হচ্ছে আমাদের এক্সপেকটেশনের আসল ঘটনা। তো এটা গেল এক্সপেকটেশন। এইবার আমরা কি করব, এক্সপেকটেশনও যা মিনও তাই। মিন আর এক্সপেকটেশন দুটো সেম। কেন? কারণ এটাকে মিন মানে গড় করেই তো পাচ্ছি, সেই জন্য মিন বা এক্সপেকটেশন নাম দুটো আলাদা, কিন্তু এদের ক্যালকুলেশন কিন্তু সেম। ঠিক আছে, এইবার আমরা বিভিন্ন রকম ডিস্ট্রিবিউশন ফাংশন বা ডেন্সিটি ফাংশনের এক্সপেক্টেড ভ্যালু বের করব, এগুলো আমাদের শর্ট কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। তো দেখি পরপর কীরকম কী আছে। তা আমাদের ফার্স্ট যে কোশ্চেন আসছে, ধরো এরকম বলেছে যে ফাইন্ড মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বা এক্সপেক্টেড ভ্যালু অফ দ্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা কীভাবে বার করব? তো প্রথমেই আমাদের মানে এটা যেহেতু ডিসক্রিট, তাহলে ফর্মুলাটা হবে xi ইন্টু fi। ঠিক আছে, তাহলে এদের যদি আমি সামেশান করতে চাই, xi এর ভ্যালু কি এবং fi এর ভ্যালু কি, সেই দুটো আমার প্রথম লাগবে। যেহেতু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা প্রথমে কি লিখব যে ইটস প্রবাবিলিটি মাস ফাংশন। ডিসক্রিট কেসে আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন বলে, কন্টিনিউয়াস ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন বলে। যেহেতু এটা ডিসক্রিট, তাই প্রবাবিলিটি মাস ফাংশন ইজ ইকুয়ালস টু, যেটা আমরা এফআই বলে ডিনোট করতে পারি, সেটা এরকম হয় NCI P টু দি পাওয়ার I ইন্টু কিউ টু দি পাওয়ার N মাইনাস I, যেখানে P মানে হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ ফেলিওর, এবং এদের মধ্যে রিলেশন কি, P ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কিউ হলো। হোয়ার I তারা কী কী ভ্যালু নিতে পারে, 0, 1, 2, n। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন এরকম করে ডিফাইন করেছি। এই আইটাই হচ্ছে xi। কখনো কোনো বইয়ে xi ইকুয়ালস টু এরকম লেখা থাকে, কোনো বইয়ে I ইকুয়ালস টু এটা লেখা থাকে। তার মানে xi এর ভ্যালু হচ্ছে এইগুলো। ক্লিয়ার? এইবার আমরা চলে আসছি, সো এক্সপেকটেশন অফ x মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সপেকটেশন, সেটা কী হবে, যা ফর্মুলা, যেহেতু ডিসক্রিট xi fi, এবং সামেশানটা ইনিশিয়ালি ফর্মুলায় যা আছে -ইনফিনিটি টু ইনফিনিটি, এটা ইনিশিয়াল ডেফিনেশন। এইবার আমরা দেখি I শুরু হচ্ছে 0 থেকে যাচ্ছে n পর্যন্ত, -ইনফিনিটি টু ইনফিনিটি কিন্তু যাচ্ছে না। তার মানে পরের লাইনে আমি I ইকুয়ালস টু 0 to n লিখে দেবো। এটা অ্যাকচুয়াল যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের এরকম লিখতে হয় সামেশান I ইকুয়ালস টু -ইনফিনিটি টু -1 xi fi প্লাস -1 না, হ্যাঁ -1, তারপরে I ইজ ইকুয়ালস টু 0 to n xi fi, তারপরে লিখতে হয় সামেশান I ইকুয়ালস টু n টু ইনফিনিটি xi fi, মানে -ইনফিনিটি থেকে -1 পর্যন্ত। এটা ডিসক্রিট তো, তাহলে এখানটায় -2, -1, 0, 1, 2, 3 এরকম করে থাকবে। তাহলে -1 পর্যন্ত একটা সামেশান নিলাম, তারপরে 1 থেকে n পর্যন্ত নিলাম, তারপরে n থেকে ইনফিনিটি পর্যন্ত নিলাম। কেন এরকমভাবে ভাগ করলাম? কারণ বাকি অল আদার কেসেস I 0 to 1 এই ছাড়া বাকি যে কোনো জায়গায় I যদি থাকে, তাহলে সেখানটাই ফাংশান কিছু বলা নেই, মানে ফাংশান 0 ভ্যালু নাই। তাহলে ঠিক পরের লাইনে এখানটায় 0 পুট হয়ে যাবে, এখানটায় 0 পুট হয়ে যাবে।
সেই জন্য পরের লাইনে আমি 1 to n একদম ডাইরেক্ট লিখে দিতে পারি। তাহলে যাই হোক, তো সেখানটায় সামেশান i ইকুয়ালস টু 0 to n xi মানে হচ্ছে i ইন্টু এফআই এর ভ্যালু NCi p টু দি পাওয়ার i ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস i, এরকম করে আমরা লিখে দিলাম। দিয়ে এবার আমরা সামেশানটাকে ভেঙে দিই। তাহলে i এর ভ্যালু 0 পুট করলে ফার্স্ট টার্মটা হয়ে গেল 0, 1 যদি পুট করি তাহলে 1 ইন্টু NC1 ইন্টু NC1 p টু দি পাওয়ার 1 কিউ টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস 2 ইন্টু NC2 p স্কোয়ার ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 2। ঠিক আছে, এরকম করতে করতে যদি আরেকটা টার্ম লিখি 3 NC3 p টু দি পাওয়ার 3 কিউ টু দি পাওয়ার n মাইনাস 3, এরকম করতে করতে লাস্টেরটা হবে NCn p টু দি পাওয়ার n কিউ টু দি পাওয়ার n মাইনাস n। এই আমাদের ক্যালকুলেশনটা হবে। যে পরের লাইনে আমি ওদের প্লেন ভেঙে দিচ্ছি কীরকম, দিস ইজ ইকুয়ালস টু, এটা তো 0 হয়ে গেল, NC1 মানে অ্যাকচুয়ালি n ইন্টু পি ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরটা কি প্লাস 2 ইন্টু NC2 মানে n ইন্টু n মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার n মাইনাস 2, এটা কি 3 ইন্টু NC3 মানে উপরে 3খানা ফ্যাক্টর থাকবে এবং একে একে কমতে থাকে, যেরকম আমরা কম্বিনেশন পড়েছি, ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 3 পি কিউ ইন্টু কিউ টু দি পাওয়ার n মাইনাস 3। এরকম করতে করতে আমি যদি লাস্টের ফ্যাক্টরটা লিখি তাহলে NCn মানে কিন্তু আমাদের NCn মানে, আচ্ছা এখানটায় একটা জিনিস লিখতে ভুলে গেছি, n ইন্টু NCn, সরি n ইন্টু NCn, তাহলে NCn মানে হচ্ছে 1, তাহলে এখানটায় পড়ে থাকবে n আর এটার জন্য পড়ে থাকবে পি টু দি পাওয়ার n, কিউ টু দি পাওয়ার n তো 0 হয়ে গেল। আচ্ছা, দিয়ে এবার পরের লাইনে আমি ক্যালকুলেশনটা করব, যে এর ঠিক পরের লাইনে লিখবো, আমি এখানে দেখিয়ে দিচ্ছি 2 আর ফ্যাক্টোরিয়াল 2 কেটে গেল, 3 ফ্যাক্টোরিয়াল 3 যদি কেটে যায় তাহলে নিচে পড়ে থাকবে ফ্যাক্টোরিয়াল 2, কারণ ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 1 2 3, তার সাথে 3 3 কেটে গেলে পড়ে থাকবে 1 2 মানে ফ্যাক্টোরিয়াল 2, এর পরেরটা যদি থাকতো তাহলে ফ্যাক্টোরিয়াল 3 পড়ে থাকতো। ঠিক আছে, দিয়ে কি করব, এটা পরের লাইনে লিখতাম, দিয়ে তারপরে কি করব, এখান থেকে আমরা যতটা পারবো কমন নিয়ে নেব। এটা কিন্তু এক্সপেকটেশন এর ক্যালকুলেশন চলছে, আমি মুছে দিচ্ছি এটা। দিয়ে এখান থেকে যদি আমরা এনপিটাকে কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে কি কিউ টু দি পাওয়ার n মাইনাস 1, তারপরটার জন্য কি পড়ে থাকবে, আমাদের গিয়েছে n আর p, তাহলে এখানটায় পড়ে থাকবে n মাইনাস 1, এখানটায় পড়ে থাকবে p আর কিউ টু দি পাওয়ার n মাইনাস 2, কিউ তো আমরা কমন নিইনি। সিমিলারলি পরেরটা এখানটায় n আর p যদি কমন চলে যায় তাহলে পড়ে থাকবে n মাইনাস 1 n মাইনাস 2 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার n মাইনাস 3 প্লাস ডট ডট করে লাস্টেরটা কত পড়ে থাকবে, n আর p চলে গেছে তাহলে পড়ে থাকবে p টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এইবার এইটাকে দেখো একটা ফর্মুলায় চলে আসছে, কি ফর্মুলা, ইজ ইকুয়ালস টু np অফ কিউ প্লাস পি টু দি পাওয়ার n মাইনাস 1। দেখো এটাকে যদি ভাঙি তাই হবে, ধরো এটাকে যদি আমি মনে মনে m ধরতাম তাহলে প্রথম টার্মটা কি লিখতাম, কিউ টু দি পাওয়ার m, তারপরে MC1 কিউ টু দি পাওয়ার m মাইনাস 1 ইন্টু পি প্লাস MC2 কিউ টু দি পাওয়ার m মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার, এরকম করতে করতে লাস্ট টার্ম লিখতাম যে MCm কিউ টু দি পাওয়ার m মাইনাস m ইন্টু পি টু দি পাওয়ার m। দেখো এটার সাথে এটা মিলে গেছে, আমি n মাইনাস 1 এর জায়গায় m ধরেছি তাই এরকম এসছে, n পুট করে দিলে n মাইনাস 1, এখানটায় n মাইনাস 1 MC1 মানে m তার মানে n মাইনাস 1, তারপরে MC2 মানে অ্যাকচুয়ালি কি m ইন্টু m মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2, m এর জায়গায় n মাইনাস 1 পুট করে দিলে এটা আসবে। সিমিলারলি লাস্টেরটা কী হবে, কিউ তো থাকবে না, MCm মানে 1 পি টু দি পাওয়ার m পি টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই লাইন থেকে এই লাইনে আমরা লিখতে পারবো। তারপরের লাইনে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে পি এর জায়গায় 1 মাইনাস কিউ যদি পুট করে দিই তাহলে ভেতরের ভ্যালু 1 হয়ে গেল, তাহলে তাই যদি হয় দিস ইজ ইকুয়ালস টু এনপি। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু কী হবে, এন ইন্টু পি, রেজাল্টটা একটু মনে রাখতে হবে, এনপি
মানে মুখস্থ রাখার দরকার নেই, একটু মনে রাখতে হবে, কারণ পরে অঙ্ক করতে গিয়ে আমাদের কাজে লাগবে। ঠিক আছে, এইবারে এক্সপেক্টেড ভ্যালু এনপি, এইটা আমরা দেখি বাস্তবের সাথে কীভাবে রিলেট করা যায়। আমি যে বারবার বলছি যে এক্সপেক্টেড ভ্যালু মানে হচ্ছে পসিবল আউটকাম, যেটা আউটকাম আসতে পারে সেটাই এক্সপেক্টেড ভ্যালু, মানে বাইনোমিয়ালের ক্ষেত্রে এনপি দেবে। তো সেটা কীরকম করে আসতে পারে, ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বলছি। ধরো আমি একটা কয়েন 12 বার টস করলাম, ঠিক আছে? তাহলে আমি চাইছি যে এর হেড, মানে নাম্বার অফ হেড কটা আসবে, ঠিক আছে? তো দেখো, তার মানে আমাকে নাম্বার অফ হেডের এক্সপেকটেশান চাইছে। তাহলে তাই যদি আমরা করি, এক্সপেকটেশান অফ এক্সটাকে নাম্বার অফ হেড ধরে নিয়েছি, তাহলে এক্সপেকটেশান অফ নাম্বার অফ হেড মানে ফর্মুলা এক্ষুনি আমরা পেলাম এন ইন্টু পি ইজ ইকুয়ালস টু এনের ভ্যালু 12, পি মানে প্রবাবিলিটি অফ সাকসেস, আমাদের হেড পড়বার যেহেতু এক্সপেক্টেড ভ্যালু অফ হেড চাইছি, তাহলে প্রবাবিলিটি পি যেটা সেটা কি প্রবাবিলিটি অফ গেটিং হেড, পি মানে প্রবাবিলিটি অফ গেটিং হেড, তার ভ্যালু কত? হাফ, দ্যাট মিন্স গুণ করলে 6। দেখো আমরা যদি 12 বার কয়েনকে থ্রো করি, তাহলে নর্মালি তুমি কোনো ক্যালকুলেশন ছাড়াই কতবার হেড পড়তে পারে? হাফ। দেখো 6 আসছে। এমন হতেই পারে যে তুমি 12 বার থ্রো করেছো, 6 বার হেড আসেনি, 5 বার হেড এসছে, 7 বার টেল এসছে, তাহলে 5 বার হেড, দিস ইজ নিয়ার টু 6, ঠিক আছে? এটাই হচ্ছে এক্সপেকটেশন দেয়, মানে এক্সপেক্টেড ভ্যালুটাই হচ্ছে আমাদের যে পসিবল আউটকাম সেটা দেয়। এবার এটা 12 বার বলে আমাদের 6 বার নাও আসতে পারে, কিন্তু আমরা যদি এটা 12,000 বার করি, তাহলে কিন্তু আমাদের 6,000 বারই এক্স্যাক্ট হেড আসবে। যত নাম্বার অফ ট্রায়ালস বাড়িয়ে দেবে, তত কিন্তু প্রায় সেম চলে আসবে। তাহলে আগে দেখো 5/12, ধরো নাম্বার অফ হেড 5/12, ঠিক আছে? এবার যদি সমান যদি না আসতো, যদি 6 বার না আসতো, 5 বার হতেই পারতো। এবার আমরা 12,000 বার করেছি, 6,000 বার নাই আসতে পারে 6,000, সেটা হচ্ছে দেখা যাচ্ছে 5,990 বার এসছে। তাহলে 5990 ডিভাইডেড বাই 12,000, এটার ভ্যালু হাফের থেকে একটু দূরে, কিন্তু এটার ভ্যালু নিয়ার টু হাফ, প্রায় অর্ধেক। মানে আমি বলতে চাইছি যে যত নাম্বার অফ ট্রায়ালস বাড়াবে, এই এক্সপেক্টেড ভ্যালুটা তত অ্যাপ্রক্সিমেট, মানে তত এক্স্যাক্ট পাবে, ঠিক আছে? তো যাই হোক, এত কিছু মাথায় রাখতেও পারবে না। তার মানে আমরা এটুকু বুঝতে পারলাম যে এক্সপেক্টেড ভ্যালু যেটা, সেটা আমাদের পসিবল আউটকাম কী হবে সেটা আমাদের বোঝায়, ঠিক আছে? তো যাই হোক, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আমরা মিন পড়লাম বা এক্সপেক্টেড ভ্যালু পড়লাম। এরপরে নেক্সট কী আসে দেখি। এরপরের আমার ইয়েতে আছে পয়সন ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু বা মিন। তাহলে পয়সনের আমাদের প্রবাবিলিটি মাস ফাংশন কি? এফআই ইজ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস মিউ ইন্টু মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই, যেখানে আয়ের ভ্যালু 0, 1, 2 ডট করে চলে যায়। বাইনোমিয়ালে এনখানা গিয়ে থেমে যায়, আর পয়সনে কিন্তু 0, 1, 2 করে ইনফিনিটি যায়। তাহলে এর এক্সপেক্টেড ভ্যালু কী লিখব? এক্সপেকটেশন অফ এক্স, মানে সেম একই ফর্মুলা, এক্সআই ইন্টু এফআই সামেশান অফ আই ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এবার এর অ্যাকচুয়ালি ভ্যালু কি 0 থেকে ইনফিনিটি, তাহলে পরের লাইনে 0 to ইনফিনিটি লিখে দিলাম। দিস ইকুয়ালস টু এক্সআই মানে কি, অ্যাকচুয়ালি আই যেগুলো সেগুলোই এক্সআই, তাহলে আই এফআই এর ভ্যালু পুট করে দিই। এফআই এর ভ্যালু হচ্ছে আমাদের এটা ই টু দি পাওয়ার মাইনাস মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই সামেশান আই ইকুয়ালস টু 0 to ইনফিনিটি। পরের লাইনে ই টু দি পাওয়ার মাইনাস মিউটা কেটে গেল, পড়ে থাকলো আই ইকুয়ালস টু 0 to ইনফিনিটি। এই আই আর ফ্যাক্টোরিয়াল আই কেটে গিয়ে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল আই মাইনাস 1, ঠিক আছে? আর এটাই যেহেতু আইওয়ালা টার্ম নেই, সেই জন্য সামেশানে বাইরে বের করে দিয়েছি। এইবার এইখানটা একটা ঘটনা ঘটছে, আই ইকুয়ালস টু 0 থেকে শুরু করলে এটা ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 চলে আসছে, তাহলে আর আই ইকুয়ালস টু 0 থেকে লিখবো না, ওই সংখ্যাটাকে অ্যাভয়েড করে যাব, 1 থেকে করব। দিয়ে যেহেতু অ্যাকচুয়ালি এখানটায় আই ফ্যাক্টোরিয়াল আই মাইনাস 1 আর ওখানে আই আছে, তাই একটা মিউ আমি বার করে নিচ্ছি। কেন বার করে নিচ্ছি একটু পরেই বুঝতে পারবে। তাহলে পড়ে থাকলো মিউ টু দি পাওয়ার আই মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল আই মাইনাস 1। এইবার যদি আমি সামেশানটাকে ভাঙি, মিউ ই টু দি পাওয়ার মাইনাস মিউ, তাহলে আই এর ভ্যালু 0 পুট করলে মিউ টু দি পাওয়ার 0 বাই ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, তারপরে
আইয়ের ভ্যালু 2 বসালে মিউ টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 1, 3 বসালে মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, সিমিলারলি মিউ 3 বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। এটা কিসের এক্সপ্যানশন? এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের এক্সপ্যানশন, মানে ই টু দি পাওয়ার মিউ। তাহলে মিউ ই টু দি পাওয়ার মাইনাস মিউ তো ছিলই, এটার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মিউ। এটা ই টু দি পাওয়ার এক্সের এক্সপ্যানশন এমন নয় 1 প্লাস এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1 এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। তাহলে ই টু দি পাওয়ার মিউ কেটে গিয়ে মিউ। তাহলে পয়সন ডিস্ট্রিবিউশনের যদি আমি এক্সপেক্টেড ভ্যালু বার করি তাহলে সেটা হবে মিউ। এটাও আমাদের একটু মনে রাখতে হবে। মানে শুধু প্রমাণটা তো এমনি নর্মালি চলে আসবে, কিন্তু আউটকামটাও একটু মনে রাখতে হবে। তাহলে এখানটায় কোনো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই ল্যামডা টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই, তার এক্সপেক্টেড ভ্যালু কী হবে? ল্যামডা। মিউ থাকলে মিউ, ল্যামডা থাকলে ল্যামডা। আর এইখানটায় একটা মিউকে কেন আমি বের করে নিয়ে আসলাম বুঝতেই পারছো, কারণ মিউটা যদি বের না করতাম কী হতো, প্রথমটা তো জিরো আসতো, তারপরেরটা আসতো আমাদের জিরো আসতো না, প্রথমটা আসতো মিউ, মিউ বাই ফ্যাক্টোরিয়াল জিরো। তারপর যদি আমি মিউটাকে না বের করতাম থেকেই যেত, তাহলে অ্যাকচুয়ালি কী থাকতো? মিউ টু দি পাওয়ার আই বাই ফ্যাক্টোরিয়াল আই মাইনাস 1, আইয়ের ভ্যালু 1 পুট করলে মিউ টু দি পাওয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 0, তারপরে মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 1, তারপরে মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 2, তাই তো, তারপরে মিউ টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 3, এরকম করে আসতো। দিয়ে সেখান থেকে আবার একটা মিউ যদি আমি কমন নিতাম তবেই আসতো মিউ বাই ফ্যাক্টোরিয়াল 1, মিউ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, মিউ কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস ডট ডট। তবে আমাদের এক্সপানশনটা আসতো ই টু দি পাওয়ার মিউয়ের। তো আমি আগেই সামেশানের আগেই বের করে নিয়েছি, ঠিক আছে। তো এইগুলো আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনের মিন। এরপর আমরা চলে আসছি নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন। তো নর্মাল ডিস্ট্রিবিউশন যেহেতু আমাদের কন্টিনিউয়াস ফাংশন, তাহলে এখানটা সামেশান হবে না, সরি, নর্মাল ডিস্ট্রিবিউশন যেহেতু আমাদের একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, তাহলে এখানটা সামেশান না হয় ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে। এবং নর্মাল ডিস্ট্রিবিউশনটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেন। তো প্রথমে আমাদের কি জানতে হবে? নর্মালের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সেটা হয় 1 বাই রুট ওভার অফ 2 পাই সিগমা ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার, যেখানে এক্সের ভ্যালু ফ্রম মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি, যেখানে এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি, ঠিক আছে। আর এটা যেহেতু ডিসক্রিট কেস নয়, কন্টিনিউয়াস কেস, তাহলে এক্সকে এরকম ইন্টারভ্যালের মধ্যে লিখতে হয় বা লেস দ্যান দিয়ে লিখতে হয়। এটা যদি ডিসক্রিট কেস হতো, মানে ধরো এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি যাচ্ছে কিন্তু ডিসক্রিট কেস, তখন আমাদের এরকম সেপারেট করে লিখতে হতো যে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 ডট ডট, ঠিক আছে। কিন্তু কন্টিনিউয়াস কেস তো সব ভেতরের ভ্যালুও নাই, সেই জন্য আমরা কন্টিনিউয়াসের রেঞ্জটা এইভাবে লিখি। তাহলে এবার আমরা নর্মালের করব, এক্সপেক্টেড ভ্যালু করব। তাহলে একই প্রসিডিওর, এক্সপেকটেশন অফ এক্স মানে হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এক্স এফ এক্স, ঠিক আছে। পরের লাইনে এ তো মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি আছে, তার মানে এর কোনো বাদ দেওয়ার কোনো ব্যাপার নেই। তাহলে পড়ে থাকছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ইন্টু, এটার ভ্যালু হচ্ছে 1 বাই রুট ওভার অফ 2 পাই অফ সিগমা ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার অফ ডিএক্স, ঠিক আছে। দিয়ে পরের লাইনে এটা তো কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দেবো। তাহলে 1 বাই রুট ওভার অফ 2 পাই অফ সিগমা ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষা আসে এবং একটু ইন্টিগ্রেশনটা জটিল। দিয়ে পরের লাইনে কী করব, তুমি এখান থেকে এক্স মাইনাস এমটাকে ধরে ক্যালকুলেশন করতেই পারো, তাহলে হবে, কিন্তু সেটা বড় হয়ে যাবে। তো এই জায়গাটা একটু চালাকি খাটানো আছে। রুট ওভার অফ 2 পাই সিগমা, এই এক্সের জায়গায় লিখেছি এক্স মাইনাস এম প্লাস এম, তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম প্লাস এম, এক্সের জায়গায় এরকম সেপারেট করে দিয়েছি। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স, ঠিক আছে। আমি আবারও বলছি, তুমি যদি এখান থেকে এক্স মাইনাস এম ইকোয়াস টু জেড ধরো, তবুও তাহলে এখানটায় এক্সের ভ্যালু পুট হয়ে যাবে জেড প্লাস এম, সেভাবেও করতে পারো বা এইভাবেও করতে পারো, একই সেম রেজাল্ট আসবে। দিয়ে আমি যদি সেপারেট করে দিই রুট ওভার অফ 2 পাই অফ সিগমা, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এইটা ইন্টু এইটা একবার প্লাস এইটা ইন্টু এইটা একবার, তাহলে ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার
বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স প্লাস এটার সাথে করলে এমটা বাইরে বেরিয়ে গেল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার এক্স মাইনাস এম স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, যে পরের লাইনে আমি শর্টে লিখবার জন্য রুট ওভার অফ 2 পাই সিগমা, প্রথমটাকে ধরলাম I1, তারপর এটা ধরলাম I2। এবার আমি I1 আর I2-র ভ্যালু বার করবো, এখানটায় পুট করে দেবো। ঠিক আছে, তো এবার I1 এর ইন্টিগ্রেশন দেখি কি হয়। এটা I1, এটা I2 লিখে রেখো কোথাও, আমি মুছে দিচ্ছি। তাহলে এবার I1 মানে আমাদের এসছে, দাঁড়াও আমি একটু দেখি, I1 মানে এসছে এক্স মাইনাস ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস এম ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এক্স মাইনাস এম ই টু দি পাওয়ার না, হ্যাঁ। এইবার আমরা এটার ইন্টিগ্রেশন কী করে করবো, এক্স মাইনাস এমটাকে জেড ধরতে পারি, যেটা আমরা আগেই করতাম, মানে যদি পারি তো আগেই করে নেবো, ওইভাবেও হবে। বা এখানটায় আরেকটা জিনিস করলে আরও সুবিধা হয়, লেটাস টেক জেড ইকুয়ালস টু এক্স মাইনাস এম ডিভাইডেড বাই 2 সিগমা রুট 2 সিগমা, মানে পাওয়ার যেটা আছে গোটাটাকে যদি স্কোয়ারের ভেতরে ঢোকাই তাহলে ভেতরটা স্কোয়ারের ভেতরে যেটা থাকবে সেটা এইটা থাকবে, সেটাকে আমি জেড ধরে নিয়েছি। তুমি যদি উপরেরটা শুধু ধরতে তাহলে কি বাই হয়ে থেকেই যেত 2 সিগমা স্কোয়ার, তো ওই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা জেড ইকুয়ালস টু এটা ধরে নিলাম। তাহলে এখান থেকে আমাদের ডেরিভেটিভ যদি করে দিই ডিজেড ইজ ইকুয়ালস টু ডিএক্স, আর এটা চলে যাবে রুট 2 সিগমা ওর পাশে। তার মানে অ্যাকচুয়ালি ডিএক্সের জায়গায় এটা পুট করব। আর লিমিট কী হবে, যখন এক্সের ভ্যালু মাইনাস ইনফিনিটি তখন জেডের ভ্যালু মাইনাস ইনফিনিটি, যখন এক্সের ভ্যালু প্লাস ইনফিনিটি তখনও জেডের ভ্যালু প্লাস ইনফিনিটি। ঠিক আছে, তাহলে সেইগুলো যদি আমি এখানটা পুট করে দিই তাহলে হচ্ছে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এক্স মাইনাস জেড, তার ভ্যালু এখান থেকে পুট করে দিই রুট 2 সিগমা জেড ইন্টু ই টু দি পাওয়ার, এটার ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার ইন্টু ডিএক্সের ভ্যালু হচ্ছে রুট 2 সিগমা ডিজেড। যে পরের লাইনে আমি এটাকে বাইরে বের করে দিলাম 2 সিগমা স্কোয়ারটা, তাহলে মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার ডিজেড। ঠিক আছে, এবার এইটার দিকে তাকাও, এটা হচ্ছে একটা অড ফাংশন। কীরকম, এফ অফ জেড মানে জেড ই টু দি পাওয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এফ অফ মাইনাস জেড মানে জেডের জায়গায় মাইনাস যদি পুট করে দিই তাহলে মাইনাস এফ অফ জেড, তাই আসছে, মাইনাসটা বাইরে বেরিয়ে এসছে, দেয়ারফর দিস ইজ অ্যান অড ফাংশন। অড ফাংশনের মাইনাস ইনফিনিটি ইনফিনিটি এর ইন্টিগ্রেশন হবে 0, যে মাইনাস ইনফিনিটি ইনফিনিটি নয় অ্যাকচুয়ালি মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স। যদি এটা অড ফাংশন হয় সেম উপর নিচে সেম লিমিট থাকতে হবে, যদি অড ফাংশন হয় তার ভ্যালু হয় 0, আর ইভেন ফাংশন হলে 2 ইন্টু 0 টু এ হয়ে যায়, আশা করি তোমরা জানো। দিয়ে এটার ইন্টিগ্রেশন হয়ে গেলো 0, তাহলে এটার ক্যালকুলেশন ছাড়াই আমরা 0 লিখে দিতে পারলাম। এবার আমরা আসি I2-তে। সিমিলারলি I2 যদি আমরা করি তাহলে I2-র দেখি দাঁড়াও এক মিনিট, ভ্যালুটা ছিল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস এম স্কোয়ার ডিভাইডেড বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স, হ্যাঁ এটা ছিল। আর এটা যদি আছে তাহলে এটাকে আমি আবার একটু কায়দা করে ক্যালকুলেশনটা করব। কীরকম, দেখো এটা তো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশান, তাহলে এর যদি আমি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি ইন্টিগ্রেশন করি 1 হয়ে যাবে। যে কোনো প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশানের মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি যদি আমি ইন্টিগ্রেশন করে দিই 1 হয়ে যায়, তাহলে তার মানে এইটার ইন্টিগ্রেশন 1 লিখতে পারবো। তাহলে এর সামনে যেহেতু এই জিনিসটা নেই, তাহলে পরের লাইনে আমি এরকম লিখি মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি 1 বাই রুট ওভার অফ 2 পাই অফ সিগমা ই টু দি পাওয়ার মাইনাস অফ এক্স মাইনাস এম স্কোয়ার বাই 2 সিগমা স্কোয়ার ডিএক্স। যদি এটা লিখি তাহলে বাইরে এটাকে ব্যালেন্স করে দিই রুট ওভার 2 পাই অফ সিগমা। যে পরের লাইনেই এটার ভ্যালু আমি কি লিখে দেবো, এটার ভ্যালু লিখে দেবো 1, যেহেতু এটা প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তাহলে পরের লাইনে এটা হয়ে গেল 2 পাই অফ সিগমা। যে I1 আর I2-র ভ্যালু যদি আমরা পুট করে দিই, যেটাকে আমি মুছে দিয়েছি, পুট যদি করে দিই তাহলে সেখান থেকে এক্সপেকটেশন অফ এক্স বেরোবে এম। ঠিক আছে, তাহলে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশনটা যদি নর্মাল থাকে বা নর্মাল ডিস্ট্রিবিউশন যদি হয় তাহলে তার এক্সপেক্টেড ভ্যালু
বা মিন, একই ব্যাপার দুটো। মিন মানে হচ্ছে গড়, তার এক্সপেক্টেড ভ্যালু হবে এম। তাহলে এটাও মনে রাখার ব্যাপার যে এম সিগমা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয় তাহলে তার মিন হবে এম পোর্শনটুকু, মানে যদি, আচ্ছা পরে বলছো এটা, তো মিন হবে এমটুকু, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যদি নিই, সব 2 নম্বরে শর্ট কোশ্চেন যে কোনো একটা আসতে পারে। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যদি নিই তাহলে এফ এক্স এর ইউনিফর্ম কী হয়, 1/b মাইনাস এ ফর এ লেস দ্যান এক্স লেস দ্যান বি আর 0 এলসওয়্যার। তাহলে আমি যদি এক্সপেকটেশন অফ নর্মাল ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন বার করতে যাই, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স এফ এক্স, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন, সেই জন্য এক্স ইকুয়ালস টু ইনিশিয়ালি লিখবো -ইনফিনিটি টু ইনফিনিটি, পরের লাইনে লিখে দেবো এ টু বি। তাহলে এক্স ইকুয়ালস টু এ টু বি, এক্স ইন্টু এফ এক্সের ভ্যালু হচ্ছে 1/b মাইনাস এ অফ ডি এক্স, দিয়ে 1/b মাইনাস এ কমন চলে গেল, পড়ে থাকলো কি এ টু বি এক্স ডিএক্স। এক্সের ইন্টিগ্রেশন কত, এক্স স্কোয়ার বাই 2, তাহলে 1/2 ইন্টু বি মাইনাস এ, হাফটাকে বাইরে বের করে দিলাম, ভেতরে থাকবে কি এক্স স্কোয়ার, তার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দিস ইকুয়ালস টু ক্যালকুলেশন করলে এ প্লাস বি বাই 2। এটা হচ্ছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মিন বা এক্সপেকটেশন। ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন যদি তোমাদের মনে থাকে, এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি, এর ভেতরে আমাদের এক্সগুলো থাকে, তাহলে এদের মিন বা গড় কী হবে, এ প্লাস বি বাই 2। দেখো সেটা এসছে, ঠিক আছে। তো যাই হোক, এই ঘটনাটা মনে রাখতে হবে না, তোমাকে একটু মাথায় রাখতে হবে, মিন মানে আমাদের এই জিনিসটা বোঝায়। তারপরে আমার নোটে কসি ডিস্ট্রিবিউশন আছে, ওটা সিলেবাসে নেই। এরপরে আছে আমাদের নোটে গামা ডিস্ট্রিবিউশন। গামা ডিস্ট্রিবিউশন এর এক্সপেক্টেড ভ্যালু বা মিন কত সেটা লিখব। তাহলে গামা ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি মাস ফাংশন হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 বাই গামা এল ফর গামার আমাদের লিমিট কত হয়, 0 টু ইনফিনিটি, ফর 0 লেস দ্যান এক্স লেস দ্যান ইনফিনিটি। এটা হয়ে গেল আমাদের প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। আচ্ছা, তাহলে এর এক্সপেক্টেড ভ্যালু কত হবে, ই অফ এক্স ইজ ইকুয়ালস টু -ইনফিনিটি টু ইনফিনিটি, পরের লাইনে লিখে দেবো এক্স ইকুয়ালস টু 0 টু ইনফিনিটি এফ এক্স ইন্টু এফ এক্স অফ ডিএক্স। তার মানে এক্সের সাথে এটা গুণ হয়ে যাবে, দ্যাট মিনস 0 টু ইনফিনিটি যদি গুণ হয়ে যায় তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এল বাই গামা এল অফ ডিএক্স, এরকম জিনিস আসবে। তার মধ্যে 1/Γ এটা তো বাইরে বেরিয়ে গেল, তাহলে 0 টু ইনফিনিটি পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার এল ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবারে এইটার ভ্যালু কী হবে, এটা দেখো 1/Γ আমি যদি এই কায়দাতে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার এল প্লাস 1 মাইনাস 1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, তাহলে দেখো এটা গামার ফর্মেটে চলে এসছে। ই টু দি পাওয়ার এক্সটাকে যদি আমি আগে লিখি আর কি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এল প্লাস 1 মাইনাস 1, তাহলে এটা কী ফর্মেটে এসছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, তাহলে এবং লিমিট 0 টু ইনফিনিটি, তাহলে এটার ভ্যালু হয়ে যায় গামা এল প্লাস 1, বিটা গামা ফাংশন যেটা, সেখানে গামার ইয়ে হচ্ছে এটা ডেফিনেশন। তাহলে এটার ভ্যালু গামা এল প্লাস 1 আর নিচে গামা এল। এই হয়ে গেলো আমাদের গামা ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু। একই রকমভাবে বিটা, এটা আমাদের লাস্ট স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন। তো যদি আমরা বিটার বার করতে চাই, আশা করি তোমরা কন্টিনিউয়াস ডিসক্রিট দুটো কেসেরই মিন বার করা শিখতে পেরেছো। এখান থেকে শর্ট কোশ্চেন আছে। হ্যাঁ, তো আমাদের বিটা মানে ফার্স্ট ফাংশন বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড, তার প্রবাবিলিটি মাস ফাংশন এক্স টু দি পাওয়ার এল মাইনাস 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এম মাইনাস 1 বাই বিটা এল এম, যেখানে এক্সের ভ্যালু 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। এটা আমরা জানি ফার্স্ট টাইপ বিটা ডিস্ট্রিবিউশনের এটা হচ্ছে প্রবাবিলিটি মাস ফাংশন, ডেন্সিটি ফাংশন। এবার আমরা এর এক্সপেক্টেড ভ্যালু বা মিন বার করতে চাইছি, তাহলে কী লিখবো, এক্সপেকটেশন অফ এক্স, বা যদি মিন বার করতে দেয় এম ইজ ইকুয়ালস টু সেম একই প্রসিডিওর, এক্স ইকুয়ালস টু -ইনফিনিটি টু ইনফিনিটি, পরের লাইন 0 টু 1। তাহলে বুঝতে পারছো আমাদের যে কোনো ডেন্সিটি ফাংশন মনে রাখলে হবে না, তার এই যে এক্সের ভ্যালু বা ডিসক্রিট কেসে আয়ের ভ্যালু, সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে।
কারণ এইটা ছাড়া এটা ইনভ্যালিড। তো এবার এখানটায় এক্স এফ এক্স, তার মানে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই বিটা এল এম অফ ডিএক্স। পরের লাইনে ওয়ান বাই বিটা এল এমটা কমন চলে গেল, পড়ে থাকলো এক্স ইকুয়ালস টু 0 to 1, এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার এল ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স। কিন্তু পরের লাইনে কী করবো, সেম একই রকম এল প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এটা কি ফর্ম্যাটে আসলো, এক্স টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান। তাহলে বিটা পি কিউ, বিটা ফাংশনের এটা ডেফিনেশন। তাহলে হয়ে গেল বিটা এল প্লাস ওয়ান এম ডিভাইডেড বাই বিটা এল এম। এটা হয়ে গেল বিটা ফাংশনের প্রবাবিলিটি এক্সপেক্টেড ভ্যালু। এবার এইটাকে আমরা আবার কিছুটা সিম্পলিফাই করতে পারি। কীরকম, আমাদের বিটার কি, বিটা পি কিউ মানে হচ্ছে গামা পি গামা কিউ ডিভাইডেড বাই গামা পি কিউ, পি প্লাস কিউ আর কি, গামা কিউ ডিভাইডেড বাই গামা পি প্লাস কিউ। সেটা যদি আমরা একটা ভেঙে দিই তাহলে কী হবে, গামা উপরেরটা যদি ভাঙি, গামা এল প্লাস ওয়ান ইন্টু গামা এম ডিভাইডেড বাই ওদের যোগফল এল প্লাস এম প্লাস ওয়ান ইন্টু এটার যদি ভাঙি তাহলে গামা এল গামা এম ডিভাইডেড বাই গামা এম প্লাস এম। তার মানে এরকম হয়ে যাবে। যে পরের লাইনে কী কী কাটছে দেখো, এইটা আর এইটা কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, আর তো কাটাকাটির কোনো জায়গা নেই। তাহলে এটা হয়ে গেল, দেখো গামা এল প্লাস ওয়ান মানে ফ্যাক্টোরিয়াল এল, গামা ধরো পি মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল পি মাইনাস ওয়ান, এক কমে গিয়ে ফ্যাক্টোরিয়াল হয়। তাহলে এটা মানে হচ্ছে গামা এল, এটা মানে কী হবে ফ্যাক্টোরিয়াল এল প্লাস এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এটা মানে হবে ফ্যাক্টোরিয়াল এল প্লাস এম, এটা মানে হবে ফ্যাক্টোরিয়াল এল মাইনাস ওয়ান। তাহলে এইটার সাথে ফ্যাক্টোরিয়াল এল মাইনাস ওয়ানের সাথে এল গুণ করলে ফ্যাক্টোরিয়াল এল আসে। মানে আমি বলতে চাইছি ফ্যাক্টোরিয়াল 9 তার সাথে তার পরের মানে 10 গুণ করলে ফ্যাক্টোরিয়াল 10 আসে। তাহলে এটা ঠিক পরের এটা, তার মানে এটার সাথে নিশ্চয়ই এল গুণ করলে ফ্যাক্টোরিয়াল এল আসবে। তাহলে এটা কেটে গিয়ে কী পড়ে থাকবে এল, এইটা কেটে গিয়ে কী পড়ে থাকবে, এইটার ঠিক পরের সংখ্যা এটা, তার মানে এল প্লাস এম। তাহলে বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড তার এক্সপেক্টেড ভ্যালু বা মিন হচ্ছে এল বাই এল প্লাস ওয়ান। এটা মনে রাখার খুব একটা দরকার নেই, খুব একটা লাগে না। মেন লাগবে আমাদের বাইনোমিয়াল মনে রাখাটা। প্রমাণটা তো যে কোনো কিছুর আসতে পারে, বাইনোমিয়াল মনে রাখতে হবে, পয়সন মনে রাখতে হবে, নর্মাল ডিস্ট্রিবিউশন মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে। আর গামারটা তো মনে রাখা খুব একটা কঠিন নয়, ওটা এল যেটা সেটাই হচ্ছে গামা, ঠিক আছে। তো এই গেল আমাদের বিভিন্ন ডিস্ট্রিবিউশনের মিন বার করা। নেক্সট দিন আমরা মোমেন্ট বার করা শিখব। এটা মিন গেল, মোমেন্ট বার করব দিয়ে এটা অনেকগুলো টপিক আছে, মিন মিডিয়ান মোড এগুলো তো করবই, প্লাস তার সাথে সাথে আমরা কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস এইগুলোও আমরা বার করবো। এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, প্রায় 30% কোশ্চেন এখান থেকে আসবে, সুতরাং এটাকে সিরিয়াসলি পড়বে। আজকে এই পর্যন্ত থাকলো।